25 ডিসেম্বর 2025 স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনায় আই হ্যাভ আ প্ল্যান বলে আলোচনায় এসেছিলেন তারেক রহমান। 5 মাস বাদে তিনি এখন দেশের প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসেই একে একে দৃশ্যমান হচ্ছে প্রধানমন্ত্রীর প্ল্যান। তারেক রহমানের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন অন্তত 70 জন সংসদ সদস্য। সেই সঙ্গে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে 3 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিতকরণ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এই কার্যক্রম সরাসরি তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি দেশের এক প্রথম সারির জাতীয় দৈনিকে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেসব এমপি নিজের এলাকায় নিয়মিত অবস্থান করছেন না, তাদের বিশেষভাবে চিহ্নিত করা হচ্ছে। তালিকায় রয়েছেন উন্নয়ন প্রকল্পে অনিয়মে সংশ্লিষ্ট ও প্রশাসনে অযাচিত হস্তক্ষেপে জড়িত জনপ্রতিনিধিরা। একইভাবে ঠিকাদারি সিন্ডিকেট, টেন্ডারবাজি ও তদবির বাণিজ্যের অভিযোগ পাওয়া গেলেও তা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ 10 জন এবং রংপুর বিভাগ থেকে সর্বনিম্ন 1 জন সাংসদ প্রধানমন্ত্রীর কড়া নজরদারিতে আছেন। পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়েছে 3 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। যদিও সদ্য পদত্যাগ করা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের নাম এ তালিকায় ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র বলছে, দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে অবস্থান করায় সেখানে সরকার পরিচালনা ও জবাবদিহির পদ্ধতি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন তারেক রহমান। সে পদ্ধতিগুলোই দেশে বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী। বর্তমানে পারফরমেন্স মনিটরিং মেকানিজমের মাধ্যমে নিয়মিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিদের কার্যক্রম মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতে একটি সেল গঠন করা হয়েছে। 3 মাস পর পর দলের সাংগঠনিক সভা হবে। সেই সভায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল্যায়ন করা হবে পারফরমেন্স। এদিকে নতুন 5 মুখকে মন্ত্রিসভায় যুক্ত করার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত হয়েছে। পটুয়াখালী 4 আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম এবং চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহর নাম আলোচনায় রয়েছে। নোয়াখালী অঞ্চল থেকে আরও একজনকে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ, এখন শুধু আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা। সব ঠিক থাকলে বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে।